এই ভিডিওটি একটু অন্য টাইপের ভিডিও করছি। এই পেশেন্ট আজকে রয়েছে সব এখানে, বসবে না? বসবেন? আরে আমি তো তোমার থেকে দেখতে খারাপ, একটু বসো, ভালো লাগছে। ঠিক আছে, থাক। তো ভিডিওটা করছি এই কারণে যে ইনি আমাকে বলছে, ইনি আজকে আমাকে প্রথম দেখাচ্ছেন। তো হ্যাঁ, আমি আপনাকে প্রথম দেখাচ্ছি। তো ইনি যে গ্রাম থেকে এসছে, তো গ্রামে নাকি একটা প্রচার, এবং প্রত্যেক দিন এই গ্রামের থেকে রুগী আসতে চাইছে। ভুল বললাম? না, ঠিক, ভুল বলেন ডাক্তারবাবু, ঠিক বলছেন। তাই অনেকে বলছে। হ্যাঁ, তাই বলেছে। কি যারা এসেছিল তারা ভালো হয়েছে, এই জন্য আশেপাশে মানুষকে বলছে, তারাও আসবে বলছে। আচ্ছা, এখন তো শুধু এই আঁঠু আর কোমর, সব ঘরে ঘরে সব যন্ত্রণা। ঠিক আছে। তো যাই হোক, এই যে ইনি এসছেন, এরা যতজন এসছে, যখনই আসছে দেখা যাচ্ছে পুরো পরিবার, পুরো পাড়া এরকম ধরেই চলে আসছে। তো ওনার বাড়ির আশেপাশে অনেকগুলি গ্রাম আছে। তো হ্যাঁ, অনেক গ্রাম আছে। ওই প্রত্যেক গ্রামেরই মোটামুটি লোকজন, প্রত্যেক গ্রামে, এবং সকালে যখন চায়ের দোকান যাব, চায়ের দোকানে একটু চা খাবে, হ্যাঁ, সেখানে একটু গল্প হবে। আচ্ছা, কি গল্প হচ্ছে না, ওই ডাক্তারবাবুকে নিয়ে গল্প। আমাকে নিয়ে? হ্যাঁ, আপনাকে নিয়ে গল্প। আচ্ছা, কি গল্প হয়? আমি কি মানে কিছু করে ফেলেছি? অনেক না, করে বলেছি না। আপনার কাছে যতজন এসছিল, আচ্ছা, হ্যাঁ, তারা অনেক জায়গায় গেছিল, অনেক ডাক্তার কাছে ওষুধ খেয়েছিল, কিন্তু ওষুধ খেয়ে কিছুদিন সুস্থ থাকে, তারপর আবার যেই কে সেইভাবে রোগ ফিরে আসে। সেই জন্য তারা বলছে যে ওই ডাক্তারের কাছে আমি গেছিলাম, হ্যাঁ, একবার ওষুধ খেয়েছি, কেউ বলছে আমি দুবার খেয়েছি, অনেক সুস্থ, একবারে আমি হাঁটাচলা করতে পারছি, আমার যা যা সমস্যা অনেক সুস্থ। তবে ও ডাক্তারবাবু বলছে যে আমি যে 100% রুগী আছে, 100% রুগী যে আমি ভালো করব, সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে উনি বলছেন যে যথারীতি আমি চেষ্টা করছি, মায়ের আশীর্বাদ, আমি কোনোদিন ভুল করব না। সেই জন্য যতজন এসছেন ততদিন ভালোই ফল পেয়েছেন। সেই জন্য আমাদের গ্রামে আরও অনেকে বলছে ডাক্তারবাবুর নাম্বার নিয়ে আমি যাব, সেরকম বুক করো। বলছে কতজন দেখবে? 7 জনের বেশি দেখবে না। 5 জন? 7 জন? ওরা বলছে 5 জনের বেশি দেখবে না। সেই জন্য তারা বলছে ঠিক আছে, আমরা 5 জন জোগাড় করছি, জোগাড় করে ওই ডাক্তারবাবুর সঙ্গে তোমার। ঠিক আছে, সেটা ছেড়ে দেও, ওগুলি না। তাহলে হচ্ছে যেটা যে একটা গ্রামগঞ্জে এটা প্রচার। আসলে দেখুন, মেদিনীপুরে আসলে এনারা মেদিনীপুর থেকে এসছেন। তো মেদিনীপুর এমন একটি জায়গা যেখানে ক্ষুদিরাম বোস নিজের জীবনকে সে দিয়ে দিয়েছে দেশের জন্য। বিদ্যাসাগরের দেশ, যিনি একটা প্রথা চালু করবার জন্য যখন সে নেমেছে, তখন তার পক্ষে কেউ ছিল না, তাই তো? বিপক্ষে সবাই দাঁড়িয়ে পড়েছিল, সমর্থনে কেউ ছিল না। সেই দেশের মানুষ আমার এখানে প্রত্যেক দিন আসছে, আর আমি আশা রাখি এই যে সামনে যিনি বললেন, আমি কি জোর করে করতে বললাম আপনাকে? এখানে এতজন ছিল, আর এই যে পাড়ার মেয়ে তুমিও রয়েছে, জোর করে করতে বললাম কি সবাই? হ্যাঁ, একদম না। আমি তো 2বার এসেছি, 2বার ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ। বাহ! তো এই যে নিজের ইচ্ছায় বললেন, তো তো যাক, এটা আমি সবার কাছে একটা বার্তা দেব যে চায়ের দোকানে কি আলোচনা হচ্ছে আমাকে নিয়ে। চায়ের দোকানে, হ্যাঁ, চায়ের দোকানে আলোচনা হচ্ছে, এই মানুষ, আমাদের গ্রামে মানুষ উপকার পাচ্ছে, এসেছিল। হ্যাঁ, সে ঠিক আছে, ওগুলি নিয়ে না। ডাক্তারবাবুর কাছে এসেছিল, ভালো। বাকি আমি ওগুলি যে আপনি বলেছেন যেগুলি, আমি নিতে চাইছি না, কারণ আমি আমার নিজের এত সুনাম আমার ভালো লাগে না। শুধু এইটুকুনি যে মানুষজনকে উপকার পেয়েছি। ধন্যবাদ আপনাকে, আপনার কথাটা একটু সবাই শুনবে।